সে যদি 6 দিন 7 দিন না খেয়েও থাকে তবুও তার কোনো অভিযোগ নেই। সে বাড়ির পাশেতে গিয়ে খাবার চাইলে তাকে দূর দূর করে তাড়া করলেও তার কোনো অভিযোগ নেই। সে যেখানেই শান্তি পায় সেখানে শুয়ে একটু ঘুমিয়ে নেয়। মাঝে পাড়ার লোকেরা কেউ ঘুমোতেও দেয় না, তারপরও তাদের কোনো অভিযোগ নেই ঈশ্বরের কাছে। সেটা হলো কে বলতো? আমাদের রাস্তার অবলা জীব এবং পশুদের কথা বলছি। তো কোনো কিছুর প্রতি কোনো অভিযোগ নেই, যত অভিযোগ হচ্ছে মানুষের। যদি পরীক্ষায় পাশ না করতে পারি তাতে অভিযোগ, যদি টাকা না থাকে তাতে অভিযোগ, যদি খেতে না পায় তাতে অভিযোগ, যদি তার পছন্দের জিনিস না পায় তাতে অভিযোগ, যদি স্বামী ভালো না হয় তাতে অভিযোগ, সব কিছুতেই। শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পুরুলিয়া জেলার ছোট্ট শহর থেকে আমি ঋতু। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। শীতের 1 কাপ কফি নিয়ে আজকে সকালটা শুরু করলাম। সকালটা বেশ ভালোই কেটেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এই যদি কফিটা হাতে পাই, এর থেকে বড় জিনিস যেন আমার কাছে আর কিছুই নেই। আর এদিকে মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বলতে বলতেই আমি কফিটা খাচ্ছি। সকালের কফি খাওয়ার পর বাড়িতে অনেক কাজ থাকে, সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করেছি। আর এদিকে নাস্তা করব বলে নাস্তার জন্য আমি এখানে কিছু চিকেন কিউব ছিল সেগুলো ভেজে নিচ্ছি। আর এইদিকে রান্নার জোগাড়ও মোটামুটি করে নিয়েছি। সবজি কাটতে বাকি ছিল, তো সবজি কাটতে কাটতে এখন চিকেন কিউবগুলো খেয়ে নেব। এখানে একটুখানি মেয়োনিজ নিয়েছি, নিয়ে এটাই এখন নাস্তা করব, কারণ আর কিছু করতে এখন ইচ্ছা করছে না। এমনিই আজকে আমার খেতে ভালো লাগছে না, কারণ হালকা বুকটা ব্যথা ব্যথা মতো করছে। তো সেই জন্য ভাবলাম যে এগুলো ফ্রিজের মধ্যে রয়েছে, এগুলোকে গরম করে খেয়ে প্রত্যেক দিনই পায়রাদেরকে খেতে দিই, তো আজকে অনেকটা লেট হয়ে গেছে। তবুও ভাবলাম না গিয়ে দিয়ে আসি, ওরা হয়তো এসে ঘুরতে থাকবে, তো সেই জন্য এসে পায়রাকে খেতে দিয়ে দিলাম। চলে এসেছি আর এখন আছি রান্নাঘরেতে। তো নিচেতে গিয়েছিলাম, নিচে থেকে এইমাত্র জাস্ট এলাম। তো নিয়ে এসেছি এই যে একটা সর্ষের তেলের বটল, আর নিয়ে এসেছিলাম এই যে লঙ্কা গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল। আর এনেছি এই যে চিনি, আর এই যে মিছরি, আর এনেছি সঙ্গে 2টো দুধের প্যাকেট। এই হচ্ছে নিয়ে এসেছি। আর পুরো রান্নাঘর আমার দেখো পুরো ছড়াছড়ি অবস্থা। তো এখন রান্নাঘরটাকে পরিষ্কার করব, ঝাড়ু দেবো ঘর ধরে, তারপর কাজ আছে সেগুলো করার জন্য ছাদে যেতে হবে আমাকে। তো চলো তোমরা সাথে থাকো। সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজ করতে আমি পারি না, কারণ ওই যে আমাদের জলটা যে ট্যাঙ্কির থাকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে, যেন মনে হয় বরফ গলা জল যেমন হয় সেই রকমই ঠিক ঠান্ডা থাকে, যার জন্য সকাল সকাল কাজ করা আমার হয় না। তো হতে একটু দেরি হয়, ওই জন্যই রান্না বান্না বলো খাওয়া বলো সব কিছু করতেই অনেকটা দেরি হয়ে যায়। জামা কাপড়গুলো ভেজাতে দিয়ে একটুখানি রোদের মধ্যে বসলাম। এত ঠান্ডার মধ্যে যদি রোদেতে একটু না বসি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে, আর এই জামা কাপড়গুলো ধোয়ার পর বেশি পরিমাণ ঠান্ডা লাগে। তো সেই জন্য আমি এখানে একটুখানি বসিয়ে নিয়েছিলাম, তারপর কাজ করলাম। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি এসেছি রান্নাঘরেতে, রান্নাঘরের কাজকর্ম করতে। রান্নাঘরের তো কাজের শেষ থাকে না আমাদের মেয়েদের, তো সমস্ত কিছু কাজকর্ম এখন করতে করতেই আমার প্রায় বেলা 2টো 2:30টার মতো বেজে যাবে। তো আজকে এই চুড়িদারটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এখন এই যে দেখো এত কাজকর্ম রয়েছে, সব কাজকর্ম করতে করতে আমার প্রায় বেলা 2:30টার মতো বেজে যাবে। তো চলো আর বেশি বকবক করছি না, তোমরা দেখতে থাকো আমি কী করি। এখনও আছে এতগুলো বাসনপত্রগুলো মাজবো, মেজে তারপর কাজকর্ম করব। তার আগে ভাবলাম ভাতটা বসিয়ে দিই। নিত্যদিনে কাজকর্ম করতে করতে নিজের মধ্যে যখন বোর ফিল হয়, যখন যাওয়ার কোনো জায়গা থাকে না, আমি যেভাবে আমার একাকিত্ব কাটাই সেটা হচ্ছে গান শুনে। প্রচণ্ড জোরে একদম গানটা চালিয়ে দিই, তো চালিয়ে দিয়ে সেটা শুনতে থাকি, মনটা অনেকটা ভালো হয়ে যায়। এদিকে বাসন টাসন মেজে আমি বসিয়ে দিয়েছি রান্না, ভাত করব। তো ভাতের জন্য আমি এখানে চাল ধুচ্ছিলাম, চালের ভাত করব, তো চালটা সেই জন্য ধুয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, রেশনের চাল আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আজকে রান্না করব মাছ দিয়ে পালং শাক। তো এখানে তেল দিয়ে দিয়েছি, এখন এটা গরম হয়ে গেছে, একটু নেড়ে নেব। তো কীভাবে করি চলো তোমরা দেখো। মাছগুলো এখন ভেজে নেব। পালং শাক দিয়ে মাছ রান্না করতে গেলে যে যে মশলাগুলো লাগে সেগুলো শিলপাট্টায় করে বেটে নিচ্ছি। আর শিলপাট্টায় বাটা রান্নার কিন্তু আলাদা একটা টেস্ট। এখানে এই যে তেল দিয়েছিলাম, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়েছি। এখন লাল লাল করে এটাকে ভেজে নেব।
এবার এর মধ্যে পিষে রাখা আদা রসুন দিয়ে দেবো। আদা রসুনটা কষানো এখানে হয়ে গেছে। আর তোমরা এইভাবে কখনো পালং শাক দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখেছো? যদি না খেয়ে দেখো অবশ্যই খেয়ে দেখো। এবার এর মধ্যে জিরে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি দিয়ে পালং শাকগুলোকে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। পালং শাক থেকে অলরেডি জল বেরিয়ে গেছে, প্রায় 10 মিনিটের মতো রেখেছিলাম। তারপর আরও কিছুটা পরিমাণ জলের প্রয়োজন ছিল, তাই আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি এটাকে খুলে নিলাম। খুলে নিয়ে দেখলাম বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 10 মিনিটের জন্য আমি ফুটতে ছেড়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, যাতে এই জলটা বা জুসটা যেন শাকের মধ্যে ঢোকে, মাছের মধ্যে। এখানে আমি শিম ভাজা করতে বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব মূলো, আলু, শিম দিয়ে তরকারি। শীতকালে এই সবজিটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তো সেই জন্য এখানে শিমটা ভাজতে বসিয়ে দিয়েছি। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে বাসন মাজাও এই যে কমপ্লিট হয়ে গেছে। আর প্রচণ্ড পরিমাণে তো ঠান্ডা, তো ছাদেতে গিয়ে এই সোয়েটারটা নিয়ে এলাম, কারণ এইটা কেচে দিয়েছিলাম। বেশ গরম গরম লাগছে, বেশ ভালো লাগছে। আর চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না করেছি। এই যে এখানে আছে শিম দিয়ে দিয়ে আলু দিয়ে মূলো দিয়ে তরকারি, ডিম সিদ্ধ, এটা রুটি রয়েছে, এই যে ডাল মূলো দিয়ে, আর এখানে আছে পালং দিয়ে শাক আর ভাত। তো চলো খাবারটা বেড়ে নিই। এই যে থালি নিয়ে বসে পড়েছি, এখন খেয়ে নেব। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। এখন আমি নিয়ে নেব পালং শাক দিয়ে মাছ। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। অনেকেই পালং শাক খেতে চায় না, আবার মাছে শুধু একদম খেতে পছন্দ হয় না, তখন দুটোকে মিক্সড করে রান্না করলে বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া করবার পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপর সন্ধেবেলা গোপালদের খেতে দিয়েছিলাম। আর এত পরিমাণ ঠান্ডা পড়েছে বাইরে বেরোবার তো কোনো জয়ই নেই। এই ঠান্ডার মধ্যে হাড় পাড় পুরো কেঁপে যাচ্ছে ভিতর থেকে। তো এখন করব চা। এখানে চা বসিয়ে দিয়েছি। আর চা করার পর চা আর বিস্কিট এখন খেয়েছি। আজকে রাতের কিন্তু আমি ডিনার কিছু করিনি, এই চা আর বিস্কিট খেয়ে শুয়ে পড়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকু। সবাই ভালো থেকো।